হ্যালো এভরিওয়ান, আজকে লগারিদমের ফোর্থ ক্লাস হতে যাচ্ছে। আজকের এই ক্লাসটা ভীষণ ইম্পর্টেন্ট কজ আমাদের উদাহরণের 15 এবং 16 নম্বরে যে দুটো অঙ্ক আছে এই দুটো অঙ্ক অ্যাকচুয়ালি খুবই ইম্পর্টেন্ট। বেসিক্যালি এই দুটো অঙ্কের কনসেপ্ট বুঝতে পারলে সামনে চ্যাপ্টারের ম্যাথগুলো খুব ইজিলি সলভ করা যায়। আমরা অলরেডি কি জানি যে ধরো আমার কাছে বেস সেম পাওয়ার ডিফারেন্ট মাঝে আছে গুণ, তাহলে কি লিখতাম ভাইয়া? একটা বেস লিখে পাওয়ারগুলোকে যোগ করতাম। আবার সেম ভাবে আরো একটা সূত্র কি ছিল এর উল্টোটা, বেস সেম পাওয়ার ডিফারেন্ট মাঝে আছে ভাগ, একটা বেস লিখে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ দিতাম। ধরো আমরা একটা অঙ্কে দেখলাম যে a টু দি পাওয়ার m মাইনাস n, তাহলে এটা আসলে কোথা থেকে আসছে? আমি কি এটাকে এভাবে লিখতে পারি যে a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n? লিখতে কিন্তু পারি অবভিয়াসলি। কেন? কারণ আমরা অলরেডি সূত্র দেখে আসছি, জাস্ট আমি এটাকে ডান পক্ষ বাম পক্ষের মধ্যে পক্ষান্তর করছি। আচ্ছা, এই জিনিসটাকে কিভাবে এভাবে করে লেখা যায় যে a টু দি পাওয়ার m মাইনাস n? আমি এটাকে এভাবে করে চিন্তা করতে পারি না যে ভাই আমার কাছে দুইটা বেস ছিল, বেসগুলো সমান ছিল, মাঝে গুণ চিহ্ন ছিল, তাহলে একটা বেসের পাওয়ার কি m আর একটা বেসের পাওয়ার ছিল মাইনাস n। এটা কি করা যায়? অবভিয়াসলি কিন্তু করা যায়। কেন? দেখেন বেস সেম অবশ্যই, পাওয়ার ডিফারেন্ট, একজনের পাওয়ার m আরেকজনের পাওয়ার মাইনাস n, মাঝে কি গুণ চিহ্ন আছে না? তাহলে কি একটাই বেস লিখছি একটাই বেস লিখছি a, তারপরে কি পাওয়ার গুলোকে যোগ করি না? তাহলে দেখেন আমরা এটাকে এই যে দেখেন আমি প্রয়োজনে আবার লিখতেছি এই জিনিসটা a টু দি পাওয়ার m, তাহলে কি একটা বেস লিখে পাওয়ার গুলো যোগ হয় না, প্লাস এই পাওয়ারটা কি মাইনাস n, তারপরে পরের লাইনে গিয়ে কি হয়ে যায় প্লাসে মাইনাসে মাইনাস, আমরা এটাকে তাহলে কি লিখতে পারি a টু দি পাওয়ার m মাইনাস n লিখতে পারি। বুঝতেছি এই কনসেপ্টটা? এটা যদি বুঝে থাকে আসলে অঙ্কটা করাটা খুবই ইজি। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি যে আমাদেরকে কি দেওয়া আছে, এই পুরো জিনিসটাকে আমাদেরকে স্মরণ করতে বলছে। তাহলে যা প্রশ্ন দিচ্ছে ওটা আমি একটু আগে লিখি যে 1 ডিভাইডেড বাই 1 প্লাস a টু দি পাওয়ার y মাইনাস z প্লাস a টু দি পাওয়ার y মাইনাস x যোগ 1 ডিভাইডেড বাই 1 প্লাস a টু দি পাওয়ার z মাইনাস x যোগ a টু দি পাওয়ার z মাইনাস y প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস a টু দি পাওয়ার x মাইনাস y যোগ a টু দি পাওয়ার x মাইনাস z। আচ্ছা ঠিক আছে, এই যে তোমাদেরকে যে ব্যাপারটা বলছিলাম যে আমার কাছে ধরো a টু দি পাওয়ার m মাইনাস n আছে, ওটাকে আমরা কি লিখতে পারবো? a টু দি পাওয়ার m গুণন a টু দি পাওয়ার মাইনাস n। তোমরা যদি এই কনসেপ্টটা ভাই এখানে যা বুঝাইছি এই কনসেপ্টটা যদি ভালোভাবে বুঝে থাকো তাহলে তোমরা কিন্তু অলরেডি বুঝতে পারতেছো যে ভাই অ্যাকচুয়ালি কিভাবে করে সলভ করতে যাচ্ছি। দেখা যাক 1 ডিভাইডেড বাই 1 প্লাস a টু দি পাওয়ার y মাইনাস z আছে না, তাহলে এটাকে ভাই আমরা কি লিখতে পারবো? a টু দি পাওয়ার y গুণন a টু দি পাওয়ার মাইনাস z। কেমন? সেম ভাবে a টু দি পাওয়ার y মাইনাস x আছে, কি লিখতে পারবো? a টু দি পাওয়ার y গুণন a টু দি পাওয়ার মাইনাস x। ঠিক আছে, যোগ 1 ডিভাইডেড বাই সেম কাহিনী এখানেও করতে পারি 1 প্লাস a টু দি পাওয়ার z গুণন a টু দি পাওয়ার মাইনাস x যোগ a টু দি পাওয়ার z গুণন a টু দি পাওয়ার মাইনাস y যোগ এখানে আবার কি লিখতে পারি আমরা 1 ডিভাইডেড বাই 1 প্লাস a টু দি পাওয়ার x গুণন a টু দি পাওয়ার মাইনাস y যোগ a টু দি পাওয়ার x গুণন a টু দি পাওয়ার মাইনাস z। বুঝছি পুরো ব্যাপারটা? আমরা জাস্ট কি করছি, আমাদের জাস্ট একটাই ফর্মুলা এখানে আমরা অ্যাপ্লাই করছি। a টু দি পাওয়ার m মাইনাস n থাকলে কি বলতে পারি? a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n। এটা যেমন বলা যায় সেম ভাবে আরেকটা কি বলা যায়, a টু দি পাওয়ার m মাইনাস n মানে কি a টু দি পাওয়ার m গুণন a টু দি পাওয়ার মাইনাস n। সেম কনসেপ্ট আমরা জাস্ট এখানে অ্যাপ্লাই করছি। আচ্ছা ঠিক আছে, একটু খেয়াল করি আমরা যে এখানে তিনটা আলাদা আলাদা রাশি আছে। প্রথম রাশিটার দিকে খেয়াল করি, যেমন এই যে দেখেন তো আমাদের 1 প্লাস a টু দি পাওয়ার y গুণন a টু দি পাওয়ার মাইনাস z আছে যোগ a টু দি পাওয়ার y গুণন a টু দি পাওয়ার মাইনাস x আছে। নিচে হরে কোন জিনিসটা কমন আছে বলেন তো? তিনটা পদের মধ্যে 1 কে আমি বাদ দিলাম, এই দুইটা পদের মধ্যে কি কমন আছে ভাইয়া? a টু দি পাওয়ার y কমন আছে না? আমি একটা কাজ করব যে a টু দি পাওয়ার y যেহেতু কমন আছে আমি এই কমন জিনিসটাকে সরাই ফেলবো। তাহলে ধরেন আমরা সরাইতে চাচ্ছি a টু দি পাওয়ার, একটু আবার নিচে একটু দেখাচ্ছি ভাইয়া, মুছে দিব, a টু দি পাওয়ার y কে আমি সরাতে চাচ্ছি। তাহলে আমরা কি করব? a টু দি পাওয়ার মাইনাস y দিয়ে গুণ করব না? কেন? কারণ a টু দি পাওয়ার y গুণন মাইনাস y মানে কি বেস সেম পাওয়ার ডিফারেন্ট মাঝে আছে গুণ, একটা বেস লিখে পাওয়ার গুলো যোগ y প্লাস মাইনাস y, এটা কি হয়ে যায় a টু দি পাওয়ার y মাইনাস y সমান হচ্ছে 1। বুঝছি ভাইয়া? যেটা বলতে যাচ্ছি তোমাদেরকে এখানে, এখানে কমন টার্ম কি ভাইয়া? a টু দি পাওয়ার y, এই যে a টু দি পাওয়ার y, a টু দি পাওয়ার y কে যদি আমি সরাতে চাই তাহলে কি দিয়ে গুণ করা লাগবে ভাই? a টু দি পাওয়ার মাইনাস y দিয়ে গুণ করতে হবে। সেম ভাবে পরেরটাতে দেখেন, পরের পদে দেখেন
এ টু দি পাওয়ার জেড, এ টু দি পাওয়ার জেড কমন আছে না, তাহলে এ টু দি পাওয়ার জেড কে সরাতে হলে আমরা কি দিয়ে গুণ করব, এ টু দি পাওয়ার মাইনাস জেড দিয়ে গুণ করব। এখানে দেখেন এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স কমন আছে, তাহলে এ টু দি পাওয়ার এক্স কে সরাতে কি দিয়ে গুণ করব, এ টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে গুণ করব। আচ্ছা, অলরেডি তোমাদের কিন্তু এখানে ভাইয়া বুঝাইছি এই যে এই জিনিসটা কেন গুণ হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখানে কি বলতে পারি যে ভাই যেমন আছে থাকুক, জাস্ট একটা এক্সট্রা জিনিস দিয়ে গুণ হবে, 1 প্লাস এ টু দি পাওয়ার ওয়াই গুণন এ টু দি পাওয়ার মাইনাস জেড যোগ এ টু দি পাওয়ার ওয়াই গুণন এ টু দি পাওয়ার মাইনাস এক্স। ঠিক আছে, এটার সাথে আমরা কি গুণ করতেছি একটু খেয়াল করি, আমরা চাচ্ছি কাকে সরাতে, এ টু দি পাওয়ার ওয়াই কে সরাতে, তাহলে কি দিয়ে গুণ করতে হবে, এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই দিয়ে। এই যে এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই দিয়ে গুণ করলাম, বুঝছি। আচ্ছা, এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই দিয়ে আমি কোথায় গুণ করছি ভাই, হরকে গুণ করছি। দেখেন তো এই লাইন আর আগের লাইন সেম 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 না কিন্তু, কারণ যেহেতু হরে আমি এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই আনছি, সেম জিনিস কি লবেও আনতে হবে না, তাহলে লবেও আমরা কি দিয়ে গুণ করব, এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই দিয়ে গুণ করব। বুঝতে পারছি কনসেপ্টটা কেন, কারণ হর আর লবে যাতে কাটাকাটি গিয়ে আগের লাইনটা অ্যাজ ইট ইজ সেম চলে আসে। সেম ভাবে এখানে কি আছে, কমন টার্ম কি, এ টু দি পাওয়ার জেড, একে সরাইতে আমার কি দিয়ে গুণ করা লাগবে, এ টু দি পাওয়ার মাইনাস জেড। তোমরা আই গেস অলরেডি বুঝে গেছো যে আমরা কি করতে যাচ্ছি অঙ্কটাতে। আচ্ছা, এটাকেও ভাইয়া লিখে ফেলি, 1 ডিভাইডেড বাই 1 প্লাস এ টু দি পাওয়ার এক্স গুণন এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই যোগ এ টু দি পাওয়ার এক্স গুণন এ টু দি পাওয়ার মাইনাস জেড। আচ্ছা দেখি ভাইয়া, যেটা এক্সট্রা আনতেছি ওটাকে রেড পেন দিয়ে লিখতেছি। এখানে কি এ টু দি পাওয়ার জেড আছে না কমন, তাহলে কি এ টু দি পাওয়ার জেড কে সরাতে হলে কি এ টু দি পাওয়ার মাইনাস জেড দিয়ে গুণ করলাম। শুধু হরে গুণ করলে হবে, হবে না কিন্তু লবেও গুণ করতে হবে, তাহলে কি 1 এর সাথে কাকে গুণ করলাম, এ টু দি পাওয়ার মাইনাস জেড। সেম কাহিনী এখানে এ টু দি পাওয়ার এক্স কমন আছে, তাহলে এ টু দি পাওয়ার এক্স কে সরাতে কি এ টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে হরে গুণ করছি। শুধু হরে গুণ করলে হয়, হয় না, তাহলে কি আবার লবেও গুণ করলাম, এ টু দি পাওয়ার মাইনাস এক্স। বুঝছি, এইটুকু বুঝছো কি না, যদি এটুকু বুঝে থাকো তাহলে আসলে অঙ্কটা খুব ইজিলি বুঝবা। এন্ড তোমাদের চ্যাপ্টারেও একটা অঙ্ক আছে এক্সাক্ট সেম রকম, আরেকটা আছে একটু জাস্ট ঘুরিয়ে দিছে এই অঙ্কটাকে। জাস্ট তোমরা হচ্ছে এইটুকু বুঝছো কিনা ভাইয়াকে অবশ্যই অবশ্যই এনশিওর করবা, ঠিক আছে। তাহলে দেখি এরপর আমাদের কি হচ্ছে পরের লাইনে গিয়ে, উপরে কি 1 ইন্টু এ ইনভার্স অফ ওয়াই, তাহলে কি এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই থাকুক, প্যারাই নেই। এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই দিয়ে ভিতরে সবাইকে গুণ হচ্ছে না, আমি গুণ করে দিই এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই যোগ এ টু দি পাওয়ার ওয়াই গুণন এ টু দি পাওয়ার মাইনাস জেড গুণন এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই যোগ এ টু দি পাওয়ার ওয়াই গুণন এ টু দি পাওয়ার মাইনাস এক্স গুণন এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই। কি করলাম ভাইয়া, এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই দিয়ে হরের সবগুলোকে গুণ করছি। সেম কাহিনী এখানে হবে না, উপরে কি 1 দিয়ে গুণ হচ্ছে, এ টু দি পাওয়ার মাইনাস জেড থাকুক, এখানে কি সবাইকে গুণ করতেছি, এ টু দি পাওয়ার মাইনাস জেড দিয়ে 1 কে গুণ করলে এ টু দি পাওয়ার মাইনাস জেড, এরপরে রাশিটাকে গুণ করতেছি, এ টু দি পাওয়ার মাইনাস এক্স গুণন এ টু দি পাওয়ার মাইনাস জেড যোগ এ টু দি পাওয়ার জেড গুণন এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই গুণন এ টু দি পাওয়ার মাইনাস জেড। লাস্ট এবং ফাইনাল পদটা আমাদের কি, এ টু দি পাওয়ার মাইনাস এক্স। এ টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে কি নিচে সবগুলোকে গুণ করি, তাহলে কি থাকে, এ টু দি পাওয়ার মাইনাস এক্স যোগ এ টু দি পাওয়ার এক্স গুণন এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই গুণন এ টু দি পাওয়ার মাইনাস এক্স যোগ এ টু দি পাওয়ার এক্স গুণন এ টু দি পাওয়ার মাইনাস জেড গুণন এ টু দি পাওয়ার মাইনাস এক্স। বুঝছি এই পুরো ব্যাপারটা। আচ্ছা, একটু যদি বুঝে থাকি আসলে অঙ্কটা অলরেডি শেষ। এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই থাকতেছে উপরে থাকুক, এখানে কি থাকে এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই থাকুক যোগ, দেখেন তো এ টু দি পাওয়ার ওয়াই গুণন এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই, এটা কি হয়ে যায় আসলে 1 হয় না। একটু আগেই তোমাদেরকে প্রুফ করে দেখাইছিলাম ভাইয়া যে দুইটা যদি বেস সেম থাকে, পাওয়ার গুলোও যদি সেম সেমই থাকে, শুধু একটাতে যোগ আর একটাতে বিয়োগ থাকে, ওরা গুণ হয়ে কি হয়ে যায় 1 হয়ে যায়। প্রয়োজনে আমি এই জিনিসটা আবার এখানে দেখা দিচ্ছি, ধরো এ টু দি পাওয়ার ওয়াই গুণন এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই, তাহলে কি হচ্ছে একটা বেস রেখে পাওয়ার গুলো যোগ না, প্লাস মাইনাস ওয়াই, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে কি থাকে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়াই, তার মানে কি এ টু দি পাওয়ার 0, এ টু দি পাওয়ার 0 মানে কি আসলে 1। বুঝছি, সো এখানে কি হচ্ছে যোগ থাকলো এ টু দি পাওয়ার ওয়াই এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই মিলে কি 1 হয়ে যাচ্ছে, 1 দিয়ে কাকে গুণ হচ্ছে এ টু দি পাওয়ার মাইনাস জেড, তো গুণ করলে কি থাকে এ টু দি পাওয়ার মাইনাস জেডই থাকে। আবার সেম ঘটনা এ টু দি পাওয়ার ওয়াই ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই, এরা মিলে কি হয়ে যাবে 1 হয়ে যাবে, 1 দিয়ে কাকে গুণ হবে এ টু দি পাওয়ার মাইনাস এক্স কে, তো এ টু দি পাওয়ার মাইনাস এক্সই থাকবে যোগ এখানে কি হচ্ছে আবার আমাদের এ টু দি পাওয়ার মাইনাস জেড, এটা থাকুক, নিচে দেখেন এ টু দি পাওয়ার মাইনাস জেড যোগ এখানে আবার দেখেন এ টু দি পাওয়ার জেড গুণন এ টু দি পাওয়ার মাইনাস জেড মিলে কি হবে 1 হবে, 1 দিয়ে কাকে গুণ এ টু দি পাওয়ার মাইনাস এক্স কে গুণ করলে এ টু দি পাওয়ার মাইনাস এক্সই থাকবে যোগ
এ টু দি পাওয়ার জেড এ টু দি পাওয়ার মাইনাস জেড, তাহলে কি 1 হবে, 1 দিয়ে কাকে গুণ, এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই, তাহলে এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই থাকলো যোগ, এখানে দেখেন এখানে আমাদের উপরে কি থাকতেছে এ টু দি পাওয়ার মাইনাস এক্স, আর নিচে কি থাকে এ টু দি পাওয়ার মাইনাস এক্স তো থাকতেছে, প্যারাই নাই। এখানে দেখেন এ টু দি পাওয়ার এক্স গুণন এ টু দি পাওয়ার মাইনাস এক্স মিলে কি হবে 1 হবে, আর কার সাথে গুণ হবে এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই দিয়ে, এই যে এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই যোগ, এরপর আমাদের কি থাকতেছে এ টু দি পাওয়ার এক্স গুণন এ টু দি পাওয়ার মাইনাস এক্স, তারপরে এটা মিলে কি হবে 1 হবে, সাথে কি দিয়ে গুণ হচ্ছে এ টু দি পাওয়ার মাইনাস জেড, তাহলে এ টু দি পাওয়ার মাইনাস জেড থাকলো। একটু খেয়াল করি তিনটা পদের মধ্যে আমাদের কি হর সেম হয়ে গেছে না, দেখেন সবার হর সেম, এ টু দি পাওয়ার মাইনাস এক্স যোগ এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই যোগ এ টু দি পাওয়ার মাইনাস জেড, তাহলে কি যেহেতু সবার হর সেম হয়ে গেছে, তাহলে একটু ভাইয়া এই সাইডটা মুছতেছি উপরের জায়গাটা, ঠিক আছে। তাহলে দেখেন যেহেতু সবার হর সেম হয়ে গেছে, তাহলে কি লসাগু নিলে সবার হরে কি আসবে না, এ টু দি পাওয়ার মাইনাস এক্স যোগ এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই যোগ এ টু দি পাওয়ার মাইনাস জেড। দেখেন এই হরটা যদি আমি এইটা আর এটা যেহেতু হর সেম, তাহলে কি হর হর মানে ভাগ করলে কি হয় 1 থাকে, 1 দিয়ে ইনভার্স অফ ওয়াই কে গুণ করলে এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই থাকে, পরেরটা কি থাকবে এ টু দি পাওয়ার মাইনাস জেড, এরপরটা কি থাকবে এ টু দি পাওয়ার মাইনাস এক্স। বুঝছি যেহেতু সবার হর সেম, তাহলে কি লসাগু একটা হবে, এরপর জাস্ট লসাগুর নিয়মে আমরা হিসাব করলাম, দেখেন হর আর লবে কি একই রাশি চলে আসছে না, তাহলে কি পুরোটা কাটাকাটি চলে যাবে, গুণের সময় কি পুরোটা কাটাকাটি গেলে কি থাকে 1 থাকে, অর্থাৎ এটাই হচ্ছে যে আমাদের অ্যান্সার, অর্থাৎ আমাদের কি পুরো সরলের ম্যাথটা এখানেই শেষ হয়েছে, সরলের অ্যান্সার কত 1। তো আশা করি সবাই তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। ভাই একটু আবার বলতেছি, এখানে আমরা কি করছি এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ছিল, এটাকে আমরা কিভাবে ভাঙাইছি এ টু দি পাওয়ার ওয়াই গুণন এ টু দি পাওয়ার মাইনাস জেড, কোত্থেকে এই যে এখানে অলরেডি কনসেপ্টটা বলা আছে, ঠিক আছে, এই হিসাবে ভাঙাইছি। ভাঙানোর পর কি 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 জিনিস কমন আছে, যেমন ধরো আমাদের প্রথম পদটা দেখি এ টু দি পাওয়ার ওয়াই এ টু দি পাওয়ার ওয়াই, এটা কমন না, এটাকে সরানোর জন্য কি দিয়ে গুণ করতে হবে এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই দিয়ে গুণ করতে হবে, কেন করতে হবে এটা কিন্তু ভাইয়া উপরে দেখাইছিলাম যে এ টু দি পাওয়ার ওয়াই এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই থাকলে 0, আমরা চাচ্ছি যে এখানে 1 বানাইতে, তাহলে কি এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়াই সমান কি এ টু দি পাওয়ার 0 সমান 1, ঠিক আছে, অর্থাৎ কি এ টু দি পাওয়ার ওয়াই কে কি দিয়ে গুণ করলে 1 হয়, এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই দিয়ে গুণ করলেই 1 হয়, তাহলে এই জন্য এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই দিয়ে গুণ করছি হর আর লবে। সেম ভাবে এখানে কমন কি এ টু দি পাওয়ার জেড, তাহলে এটাকে সরাইতে কি এ টু দি পাওয়ার মাইনাস জেড দিয়ে গুণ করছি, শুধু হরে করলেই হয় না, হরের সাথে লবেও গুণ করছি। এখানে কমন টার্ম কি এ টু দি পাওয়ার এক্স, এটাকে সরাইতে কি এ টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে গুণ করছি, হরে যেহেতু গুণ করছি তাই আমি লবেও গুণ করছি, বুঝতে পারছি। এরপর কি জাস্ট আমাদের তিনটার হর যেহেতু সমান হয়ে গেছে, তাই কি এদের লসাগুটাও সমান হবে, এরপর কি হর আর লব সমান হয়ে যাওয়াতে কেটে দিলে আমাদের কত হয়ে যায় অ্যান্সার 1 হয়ে যায়, বুঝছি। এটা খুবই 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 ইম্পর্টেন্ট, সবাই একটু স্ক্রিনশট তুলে রাখবে। ভাই এরপর অঙ্কটাতে যাচ্ছি, 16 নম্বর অঙ্কটা আমাদের কি কি বলছে একটু খেয়াল করি, a equals to 2 plus 2 to the power 2/3 plus 2 to the power 1/3 যদি হয়, তাহলে দেখাও যে এখানে হাবিজাবি কিছু একটা বলছে। আচ্ছা এই জিনিসটা অঙ্কটা করার আগে আমি তোমাদেরকে একটু কিছু সূত্র রিকল করাই, কেমন, আমরা কি এটা জানি a প্লাস বি হোল কিউবের সূত্র, a প্লাস বি হোল কিউবের সূত্র কি সূত্র ভাইয়া, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। সেম ভাবে কি ভাই আমাদের a মাইনাস বি হোল কিউবের একটা সূত্র ছিল না, কোন সূত্র ভাই a মাইনাস বি হোল কিউব, এটা কি ছিল a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব, বুঝছি। এগুলো কি আমাদের a প্লাস বি হোল কিউব আর a মাইনাস বি হোল কিউবের মেইন সূত্র। মেইন সূত্র থেকে ভাই আমরা কি করতে পারি অনুসিদ্ধান্তের সূত্র করতে পারি না, অনুসিদ্ধান্তের সূত্রটা কি হয় এখানে a প্লাস বি হোল কিউবের অনুসিদ্ধান্ত কি হয় a কিউব প্লাস বি কিউব প্লাস এখান থেকে আমরা কমন নিব 3ab কে কমন নিলে কি থাকে a প্লাস বি থাকে। সেম কাহিনী এখানেও করি a মাইনাস বি হোল কিউবের অনুসিদ্ধান্তের সূত্র কি থাকে a কিউব মাইনাস বি কিউব, এরপর কি এই পুরো জিনিসটার থেকে 3ab কমন নিব সাইন সহ মাইনাস 3ab ইন্টু a প্লাস বি,
বুঝছি? আচ্ছা, এগুলো তাহলে কি a প্লাস বি হোল কিউব আর a মাইনাস বি হোল কিউবের মেন সূত্রগুলো কি ভাই আমি হলুদ কালারের কালি দিয়ে লিখলাম, এবং আমাদের কি এই যে সাদা কালির কলম দিয়ে যেগুলো লিখলাম এগুলো কি ওদের অনুসিদ্ধান্তের সূত্র। আমার এই অঙ্কগুলো করার সময় অবশ্যই অনুসিদ্ধান্তের সূত্রগুলো জানতে হবে। এখন কথা হচ্ছে ভাই কোন ধরনের অঙ্ক করতে আমাদের অনুসিদ্ধান্তের সূত্র জানতে হবে। দেখো ভালোভাবে খেয়াল করবা কি, ধরো কথা আমার কাছে যে কোনো পদ আছে, ধরো কথা এ আছে, এর উপর পাওয়ার হিসেবে কি আছে সামথিং, সামথিং বলতে কি এক্স, এক্স মানে কি যে কোনো কিছু হইতে পারে, এখানে নিচে আছে 3। ধরো আমার কাছে আরেকটা আছে, ধরো বি, বি এর উপরেও পাওয়ার হিসেবে যা আছে ওখানে লবে যা ইচ্ছা তা থাকতে পারে ভাই, এক্স ওয়াই যা ইচ্ছা যেই সংখ্যা ইচ্ছা ওইটাই থাকতে পারে, কিন্তু হরে কি আমাদের 3 আছে। যদি এইরকম কোনো কন্ডিশন আমার অ্যারাইজ হয় কোনো অঙ্কে, তাহলে আমি বুঝবো কি ভাই এই দুইটাকে মিলে এই যে কিউব করে দিব আমি, ঠিক আছে। যেহেতু এটা কিউব করতে হবে তাহলে কি বাম পক্ষেও নিশ্চয়ই কিউব করতে হবে, আর এটা কিউব করলে দেখেন a প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে না। কথা হচ্ছে তোমরা কিন্তু এই সূত্র বসিয়ে দিবা না, তোমরা কি বসাবা অনুসিদ্ধান্তের সূত্র। যদি a প্লাস বি হোল কিউব আসে তাহলে এই অনুসিদ্ধান্ত বসাবা, যদি a মাইনাস বি হোল কিউব আসে অর্থাৎ এটা যদি প্লাস না হয়ে মাইনাস হয় তাহলে আমরা কি বসাবো, এটা হচ্ছে a মাইনাস বি হোল কিউবের অনুসিদ্ধান্তের সূত্র অর্থাৎ এটা বসাবো। বুঝছি? তাহলে আমি একটু আবার বলি, আমরা এই ধরনের জিনিসপাতি কখন মাথায় রাখতেছি, যদি আমার কাছে দুইটা পদ থাকে এ আর বি, যে কোনো কিছুই হতে পারে, ওদের পাওয়ার হিসেবে সামথিং ডিভাইডেড বাই 3 থাকে। দেখেন সামথিং ডিভাইডেড বাই 3, সামথিং ডিভাইডেড বাই 3, তখন আমরা হচ্ছে যে এই অনুসিদ্ধান্তের সূত্রগুলো মাথায় রেখে করব। আচ্ছা তোমাদের হয়তো বা বুঝতে কষ্ট হচ্ছে ভাই, একটু এই অঙ্কটাই সলভ করিয়ে দেখায় তোমাদেরকে। আসলে এইটার সাথে আমি এতক্ষণ যা বললাম ওইটার রিলেশন কি, দেখেন এখানে a এর উপর পাওয়ার, সরি 2 এর উপর পাওয়ার কি আছে 2 ডিভাইডেড বাই 3, এই 2 এর উপর পাওয়ার কি আছে 1 ডিভাইডেড বাই 3, তাহলে কি সামথিং ডিভাইডেড বাই 3 হইছে? হ্যাঁ অবশ্যই হইছে। তাহলে আমরা কি এই দুইজনকে একসাথে রাখবো, রেখে কিউব করব। তাহলে কি এই দুইজনকে যেহেতু আমি একসাথে রাখবো তাহলে কি এই যে 2 ছিল 2টাকে ওই সাইডে সরাই দিব, খুব ইজি কনসেপ্ট। তাহলে আমরা কি যা দেওয়া আছে ওটা লিখি, দেওয়া আছে a equals to 2 plus 2 to the power 2 divided by 3 plus 2 to the power 1 divided by 3। আমি কি বলছি ভাইয়া, যে কোনো পদের উপর পাওয়ার হিসেবে 1/3 বা সামথিং বাই 3 থাকলে ওই পদগুলোকে এক সাইডে রাখবো। তাহলে দেখেন 2 to the power 2/3 যোগ 2 to the power 1/3, এদেরকে আমি একসাথে রাখলাম, কেমন? তাহলে এখানে কি আমাদের এই যে 2টা এটা কোন দিকে আসবে, তাহলে বামে আসবে না? তাহলে আসলো এই যে a-2। এটুক আসার পরে আমরা কি করব, বারবার বলতেছি ভাইয়া, এটুক আসার পরে আমরা জাস্ট কিউব করে দিব দোনো সাইডে। তাহলে কি লিখবো a-2 এই যে হোল কিউব সমান কি 2 টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 3 যোগ 2 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 3 হোল কিউব। এটা কি করলাম আমরা ঘন করে, ঘন করে অর্থাৎ কি দোনো সাইডে আমি ঘন করছি বা কিউব করছি। তাহলে দেখেন আমাদের কি বাম সাইডে কি আসতেছে, একটু ভাইয়া এই সাইড থেকে লিখতেছি, এটা কি আসতেছে ভাইয়া আমাদের কিন্তু এটা কি আসতেছে a মাইনাস বি হোল কিউবের সূত্র, আর এটা কি আসছে a প্লাস বি হোল কিউবের সূত্র। এমন কথা হচ্ছে আমরা কি সূত্র বসাবো নাকি অনুসিদ্ধান্ত? অবভিয়াসলি অনুসিদ্ধান্ত, ঠিক আছে। খেয়াল রাখবেন এই যে সাদা কালিগুলো, তাহলে কি a মাইনাস বি হোল কিউবের অনুসিদ্ধান্ত কি ছিল a কিউব মাইনাস, এখানে বি এর জায়গায় আছে 2 না, তাহলে কি a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3a b ইন্টু a মাইনাস বি, তাহলে কি a মাইনাস 2 সমান এখানে কি আছে ভাইয়া a প্লাস বি হোল কিউবের সূত্র না, তাহলে কি a প্লাস বি হোল কিউবের অনুসিদ্ধান্ত বসাবো a কিউব, এর জায়গায় কি 2 টু দি পাওয়ার 2/3, তাহলে দেখেন এটাকে হোল কিউব করলাম a কিউব প্লাস বি কিউব, বি এর জায়গায় আছে 2 টু দি পাওয়ার 1/3, এটাকেও কিউব করলাম। তাহলে দেখেন a কিউব প্লাস বি কিউব প্লাস 2ab, 2 গুণন a এর জায়গায় কি 2 টু দি পাওয়ার 2/3 গুণন b এর জায়গায় কি 2 টু দি পাওয়ার 1/3, তাহলে কি 2ab ইনটু a প্লাস b না, দেখেন এই যে a প্লাস b 2 টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 3 যোগ 2 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 3, এই যে মানগুলো বসালাম। বুঝছি ভাইয়া একটুক? আচ্ছা একটুক যদি বুঝে থাকি তাহলে ভাইয়া আবার আমি এটা সাদা কালি দিয়ে কেন লিখলাম, যাতে তোমরা অবশ্যই বুঝতে পারো যে এখানে আমরা অনুসিদ্ধান্তের সূত্রে বসাইছি। তাহলে আবার লিখি, বা এখানে দেখেন যা হিসাব নিকাশ আছে করে ফেলে, a কিউব মাইনাস 2 কিউব মানে কত ভাইয়া 8, তাহলে এখানে কি থাকে 3 গুণে 6a, তাহলে 6a গুণন a মাইনাস 2 সমান, দেখি এখানে কি একটাই বেস পাওয়ারের উপর পাওয়ার, তাহলে কি পাওয়ার পাওয়ার কাটা যায় না, একদম আমি ভাইয়া ভেঙে দেখাচ্ছি। তাহলে কি 2 ডিভাইডেড বাই 3 গুণন বাইরে কত আছে 3,
একটাই বেস পাওয়ারের উপর পাওয়ার, তাহলে কি করছি একটা বেস লিখে পাওয়ারগুলোকে গুণ করছি। তারপরে দেখি সূচকের একদম নর্মাল সূত্র এগুলো ফার্স্ট ক্লাস থেকে বলে আসতেছে ভাইয়া, তোমরা যদি না বুঝে থাকো কোনো সূত্রের ইমপ্লিমেন্টেশন তাহলে কি করবে, একদম প্লেলিস্টটা ফার্স্ট থেকে দেখা শুরু করবে। ভাইয়া কিন্তু সবকিছু এক্সপ্লেন করছি। প্লাস এখানে দেখেন আবার সবার কি বেস সেম না, অবশ্যই বেস সেম, কারণ কি বেস হচ্ছে 2, সবগুলো বেস সেম, পাওয়ার ডিফারেন্ট, একজনের পাওয়ার কি কিছু নাই মানে হচ্ছে 1 আছে, পাওয়ার ডিফারেন্ট না, একজনের পাওয়ার 1 আরেকজনের 2/3 আরেকজনের 1/3, মাঝে কি আছে গুণ আছে, তাহলে কি একটাই বেস লিখবো 2, পাওয়ার সবাইকে যোগ করব, তাহলে যোগ করি 1 প্লাস 2/3 প্লাস 1/3। আর এই জায়গায় কি করব ভাই, এইটার কিন্তু মানই দেয়া আছে, এই জিনিসটার মান কত দেখেন তো, এই যে এখানে কিন্তু আমরা অলরেডি জানি, দেখেন 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 2 টু দি পাওয়ার 1/3, এটাই না সমান কি a - 2, তাহলে এখানে বসাই দিই যে a - 2, বুঝছি। আচ্ছা এরপরে জাস্ট আমরা এখানে নরমাল হিসাব নিকাশ, a কিউব মাইনাস 8 মাইনাস 6a দিয়ে আমরা হচ্ছে পুরো জিনিসটাকে গুণ করি, কেমন 6a দিয়ে a কে গুণ করলে কি আসবে -6a²। আবার দেখেন মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 6 দুগুণে 12a সমান, দেখেন এখানে কি হচ্ছে আমাদের, এখানে কি হচ্ছে যা যা সেম ওগুলো কাটা যাবে, এই যে উপরে নিচে 3 3 কাটা 3 3 কাটা, তাহলে এখানে কি থাকে 2² প্লাস এখানে কি থাকে 2 টু দি পাওয়ার 1 প্লাস এখানে কি থাকে 2 টু দি পাওয়ার, সবগুলো যেহেতু যোগ করতেছি এখানে লসাগু কত 3, এটা থাকবে 3 প্লাস 2 প্লাস 1, আর এখানে কি a - 2, বুঝছি। এটুক পর্যন্ত বুঝছো কিনা অবশ্যই একটু ভালোভাবে খেয়াল করবে। আচ্ছা এটুক যদি বুঝে থাকি তাহলে ভাইয়া এই সেটটা মুছতেছি এন্ড এখানে আবার করতেছি। মোছার আগে আবার বলে নি, a প্লাস বি হোল কিউবের অনুসিদ্ধান্তের সূত্র ইউজ করছি, a মাইনাস বি হোল কিউবেরও অনুসিদ্ধান্তের সূত্র ইউজ করছি, এই দুইটা অবশ্যই খাতায় লিখে রাখবে দোনোটা। আচ্ছা এই সেটটা ভাইয়া মুছে এখানে দেখাচ্ছি বাকিটুকু। এরপর আমরা কি লিখতে পারি, বা আচ্ছা সরি এই জায়গায় একটু ভাইয়া যেটা ভুল হয়েছে, এখানে কিন্তু এটা 3 হবে প্লাস 3ab না, তাহলে এটা কিন্তু ভাইয়া 3 হবে, কেমন। আচ্ছা এখানেও তো তাহলে একটু মিস্টেক হয়েছে, সরি ফর দ্য মিস্টেক। আচ্ছা তাহলে কি 3 ছিল, এটা 3 লিখলাম গুণন, এই দুটার মধ্যে দেখেন বেস সেম পাওয়ার ডিফারেন্ট মাঝে আছে গুণ, তাহলে একটা বেস লিখি 2, পাওয়ারগুলোকে যোগ করি তাহলে কত 2/3 যোগ 1/3। আচ্ছা ঠিক আছে পুরো জিনিসটা তাহলে ভাই এখানেও একটু মিস্টেক হইছে, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আচ্ছা 3 থাকো, তাহলে 2 টু দি পাওয়ার এখানে কত থাকে লসাগু নিলে 3 থাকে, আর ওখানে হচ্ছে 2 প্লাস 1 মানে এটাও 3 থেকে। আচ্ছা ইভেন্চুয়ালি এটা কাটাকাটি চলে যাবে, তাহলে দেখি বা a কিউব মাইনাস 8 মাইনাস 6a² প্লাস 12a ইকুয়ালস টু আমাদের কি থাকতেছে 2a² মানে কত 4, তাহলে ভাই একটু নিচের লাইনে লিখি 4 প্লাস 2 টু দি পাওয়ার 1 মানে কত ভাই 2, তারপরে প্লাস 3 গুণন 2 টু দি পাওয়ার 3 না, দেখেন 3 তে কিন্তু উপর নিচে কাটাকাটি গিয়ে ইভেন্চুয়ালি 1 ই থেকে, সো 2 টু দি পাওয়ার 1 মানে কত, আসলে এটা তো 2 ই থাকবে, আর সাথে গুণ আকারে কি আছে a - 2, তাহলে এই যে লিখে দিলাম a - 2। তাহলে দেখি এখানে হিসাব নিকাশ করলে আমাদের কি থাকবে, a কিউব মাইনাস 8 মাইনাস 6a² প্লাস 12a সমান 4 প্লাস 2 হচ্ছে 6 প্লাস 3 দুগুণে 6, 6 এর সাথে কি গুণ হচ্ছে a - 2 গুণ হচ্ছে। তাহলে দেখি এটা আসলে বুঝে যাচ্ছে, তাও ভাইয়া প্রত্যেকটা লাইন একদম ভালোভাবে করে দেখাচ্ছি তোমাদের জন্য করতে অসুবিধা না হয়, তাও বুঝে করবে অঙ্ক। 12a ইকুয়ালস টু 6 প্লাস 6 দিয়ে পুরোটাই গুণ করলে কি হবে আমাদের 6a মাইনাস 6 দুগুণে 12। আচ্ছা এখানে ডান পক্ষে যা আছে সবগুলোকে আমি বাম পক্ষে নিয়ে আসি, অর্থাৎ কি সবগুলো পদকে একই সাইডে নিয়ে আসতেছি, a কিউব মাইনাস 8 মাইনাস 6a² প্লাস 12a মাইনাস 6a প্লাস 12 ইকুয়ালস টু 0। তাহলে দেখি এখানে হিসাব নিকাশ করলে a কিউব, তারপরে হচ্ছে যে আমাদের সংখ্যা কি কি আছে প্লাস 12 মাইনাস 6 মাইনাস 8, মাইনাস 6 আর মাইনাস 8 দুজনকে প্লাস করলে কত আসছে মাইনাস 14, আর এখানে কত প্লাস 12 আছে, তাহলে ইভেন্চুয়ালি কাটাকাটি গিয়ে কি থাকবে -2। আচ্ছা ঠিক আছে, এই যে -2 মিলছে, a কিউবও মিলছে। এরপর দেখি -6a² -6a² মিলছে, এরপর কি থাকতেছে আমাদের +12 এ -6a, তাহলে কি দুজনকে হিসাব করলে কি থাকবে +6a। আমাদের কি হইছে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হইছে, ইকুয়ালস টু 0। এটা আমাদের কি কি দেখাতে বলছিল, তাহলে অলরেডি কিন্তু ভাই আমাদের প্রুফ করা শেষ, তাহলে এখানে লিখে দিলাম যে দেখানো হলো। আচ্ছা
দেখো তোমরা এই অঙ্কটা খুব ভালোভাবে খেয়াল করবে। এই টাইপের কিন্তু অনেকগুলো ম্যাথ আছে চ্যাপ্টারের মধ্যে। তাহলে ভাইয়া কি বলছিলাম, এটা কোন টাইপের ম্যাথ? কোনো কিছু যদি আমাদের এরকম থাকে, একবার একটু ভাইয়া পুরোটা রিকল করাই দিচ্ছি। ধরো আমার কাছে a আর b দুইটা পদ আছে, একজনের মাথার উপর আছে ধরো সামথিং ডিভাইডেড বাই 3, আরেকজনের মাথার উপর আছে আবার সামথিং ডিভাইডেড বাই 3। মাঝে যদি যোগ থাকে আমরা কি করব, এই পুরো জিনিসকে a + b হোল কিউবের অনুসিদ্ধান্তের সূত্রে ফেলবো। যদি মাঝে মাইনাস বা বিয়োগ থাকে তাহলে কি করব, a - b হোল কিউবের অনুসিদ্ধান্ত ইউজ করব। ঠিক আছে, আর কি দোনো সাইডে হচ্ছে কিউব করব। এই যে দেখেন ঘন করব, ঘন করাটা এই যে দেখেন ঘন করাটা একদম মাস্ট। এই টাইপের অঙ্কগুলো তাহলে করতে হয় কিভাবে, যে এই দুইটার উপর পাওয়ার হিসেবে সামথিং ডিভাইডেড বাই 3 আছে, ওদেরকে এক সাইডে রাখবো, অন্যান্য কোনো রাশি থাকলে ওগুলোকে বাম সাইডে নিয়ে আসবো, তারপরে দোনো সাইডে হোল কিউব করব। জাস্ট দুই সাইডে কি a + b হোল কিউব অথবা a - b হোল কিউবের অনুসিদ্ধান্তের সূত্রগুলো অ্যাপ্লাই করব, তাহলে হচ্ছে যে আমাদের পুরো অঙ্কটা মিলে যাবে। সো দ্যাটস ইট ফর টুডে। আমরা আজকে উদাহরণ 15 এবং 16 উদাহরণের এই দুইটা খুবই ইম্পর্টেন্ট অঙ্কগুলো সলভ করছি। সবার সাথে ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।